কালো সূর্য জেনারেলি চান্দা দিতে পারে না, পূজা করতে পারে না। কালো সূর্যের সময় বাবা মা মারা যায়, যদি ছেলেরা চান্দা দিতে পারে না, পূজা করতে পারে না। আচ্ছা, চান্দা দিতে পারে না, কীর্তনের চান্দা, দুর্গা পূজার চান্দা, কালী পূজার চান্দা, যে কোনো পূজার চান্দা কালো সূর্য দিতে পারে না। কোনো ধরনের দান দক্ষিণা করতে পারে না, ঠাকুর পূজা দিতে পারে না কালো সূর্য। এটাই তো আমরা শুরু থেকে শুনিয়ে আইছি। আচ্ছা, এটা ঠিক আছে নি কথাটা? জানি না আমরা, কারণ ঠাকুরদা যা কইছেন তাই তো আমরা শুনিয়ে আইছি। একটু যদি চিন্তা করি, কালো সূর্যটা হয় কবে গো? যেদিন কেউ মারা যায়, বাবা যেদিন মারা গেছেন ওদিন কালো সূর্য হয় না মাস পরশের পরের দিন থেকে কালো সূর্য হয়? এটাও জানি না। মাস পরশের পরের দিন থেকে কালো সূর্য হয়, ওটা নিয়ে কথা হরি বল। মাস পরশের পরের দিন থেকে কালো সূর্য হয়। আচ্ছা ঠিক আছে, মাস পরশের পর থেকে যদি কালো সূর্য হয়, তো বাৎসরিক শ্রাদ্ধ যেটা হয়, বছরে একবার শ্রাদ্ধ হয় না, ওই বৎসরিক শ্রাদ্ধটা মাস পরশের পরের দিনের তিথি করা হয় না, যেদিন মারা গেছেন ওই দিনের তিথি করা হয়। যেদিনকে মারা গেছেন ওই দিন থেকে, যেদিন মারা গেছেন ওই দিনের তিথি যদি হয়, তো কালো সূর্য যেদিন মারা গেছেন ওই দিন কালো সূর্য আরম্ভ না? ভুল কইতাম? ঠিক। যেদিন মারা গেছেন ওই দিনই তো কালো সূর্য আরম্ভ হয়ে গেছে। যেদিন মারা গেছেন ওই দিন থেকেই তো কালো সূর্য আরম্ভ হয়ে গেল। ওই দিন কালো সূর্য আরম্ভ হয়ে গেল, ওই দিন থেকে আমি 10 দিন অসুচ পালন করলাম। ব্রহ্মচর্য, অসুচ না, ওটা হলো ব্রহ্মচর্য। আর পবিত্র ভাবে থাকি আমি। তখন আমি যেখানে ব্রহ্মচর্য ব্রত পালন করি, আর ওইখানে যদি কোনো বাইরে থেকে মানুষ আই যায়, তে নিয়মে আমি স্নান টান করতাম, আমি পায় পরিষ্কার হইতাম। ওর পায় পরিষ্কার হওয়ার কোনো দরকার নাই, ও তো আমার এই নষ্ট করছে, কারণ ও তো অখাদ্য কুখাদ্য খাই যাইছে। আমি তো ব্রহ্মচর্য ব্রত পালন করি, আর এক বেলা হবিষণ্য গ্রহণ করি, আর 4 দিন তো ফল খাইয়ে আসলাম। এইভাবে আমি প্রস্তুত হইলাম আমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া বা শ্রাদ্ধাদি কর্ম করবার লাগে। শ্রাদ্ধ শব্দ অর্থ লাগে শ্রদ্ধার সহিত দান করার নাম হলো শ্রাদ্ধ। শ্রাদ্ধ কোনো নিয়ম কারণ না, শ্রাদ্ধ হচ্ছে শ্রদ্ধার সহিত। আমার বাবা বা মা মারা গেছে, ওনার শ্রদ্ধার লাগিয়া, ওনার শ্রদ্ধা জ্ঞাপনের লাগিয়া যে কিছু দান করবো, ওইটাই হলো শ্রাদ্ধ, ওইটার অর্থ। ওই দিন আমি শ্রাদ্ধ যেদিন করবো, একজন পুরোহিত মশাই তো নিশ্চয়ই আইবা আমার বাড়িতে। 11 দিনের দিন করি, আর যে দিনে করে একজন পুরোহিত মশাই আইবা। পুরোহিত মশাই আইয়া সরি, তো পুরোহিত মশাই কি শ্রাদ্ধ করবার না আমার বাবার শ্রাদ্ধ পুরোহিত মশাই করবার, আমি করবো? পুরোহিত মশাই করবে। হ্যাঁ, আমি যেমন যার বাবা মরছে, আমার বাবার শ্রাদ্ধ আমি করবো না, আমার পুরোহিত মশাই করবা? আমি করব। যে শ্রাদ্ধ তো আমি করবো। আমি যখন শ্রাদ্ধ করবো বইয়া, তখন ওইখানে বিষ্ণু বা ব্রাহ্মণ স্নান আমি করাইবো না পুরোহিত মশাই করাইবো? বিষ্ণু নৈবেদ্য হইব, এখানে যজ্ঞ করা হয়, শ্রী বিষ্ণুরে স্থাপন করে বিষ্ণুর একটা নবীন পানিয়া দেওয়া হয় শ্রাদ্ধ। ওই নবীটা কে দিব? আমি দিব। পুরোহিত আমার মন্ত্র কইবা, যেহেতু আমি মন্ত্র জানি না, পুরোহিত আলগা বইবা, বইয়া পুরোহিত মশাই মন্ত্র কইবা, আমি দান করবো। যজ্ঞ করা শ্রী বিষ্ণু, ব্রাহ্মণরে স্নান করাইমু, ব্রাহ্মণরে ওম সহস্র শিরসা পুরুষাক্ষ হইয়া বিষ্ণু স্নানের মন্ত্র দিয়ে ওই ব্রাহ্মণ স্নান করাইমু, কাশিয়া ব্রাহ্মণকে। কথাগুলো বুঝিও আমার, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কালো সূর্য সবে যে খালি কালো সূর্য পারে না, যে ওই তুমি বুঝো জিনিসগুলা। আমি কি করলাম? বিষ্ণু পূজা করাইলো আমার ব্রাহ্মণে, আমি ব্রাহ্মণরে স্নান করাইলাম। এরপরে ষোড়শ দান, ওই যে খাট পালং বিছনা ছাতি এই সেই, এখানে হয় ষোড়শ দান। এখানে ষোড়শ না 21টা দান করতে লাগে। দানগুলা খেয়ে করে আমি তো করি, আর না অন্য কেউ করে? যে মারা গেছে, আমার বাবা মারা গেছে, শ্রাদ্ধ পূজা তো দানটা আমিই করতেছি। তারপরে ব্রহ্মপুজি কার বাড়ি? তোর। আমার বাড়ি। তোর পয়সাটা কার? আমার পয়সাই তো। ব্রাহ্মণরারে আমি ব্রহ্মপুজি করাই। আর আমার বাড়িতে পুরোহিত মশাই একজন এসে বিষ্ণু পূজা করেন আমার বাবার শ্রাদ্ধতে আলগা ভাবে। বাবা যে রুমে মারা গেছে ওই রুমও, মা যে রুমে মারা গেছে ওই রুমও বইয়া শ্রাদ্ধ করেন। ওই রুমও গীতা পাঠ আর আমার বাড়ি। আর এর আগে তো আমি তো সবকিছু করলাম হয়ে গেল। আমি তো বিষ্ণু পূজা আমার ব্রাহ্মণ মশাই করাইলা, নানা দেবতার পূজা করাইলা, প্রত্যেকবার সম্প্রদায় ব্রাহ্মণায় নম, এত দধিপতে শ্রী বিষ্ণুকে নম কইয়া আমার গুলা সবটি দান লোকে আমার বিষ্ণুর পূজা করাইলা, বিষ্ণুরে দান করাইলা, ব্রাহ্মণকে দান করাইলা, পুরোহিত মশাই করানির পরে সব শেষ হওয়ার পরে শ্রাদ্ধাদি কর্ম যখন সব শেষ হয়ে যায়, তখন আমি আবার প্রিয়তাং মন্ডলীকে একটু সর্বজিজ্ঞেশ্বরী কইয়া মন্ত্র কইয়া সবকিছু বিষ্ণুর চরণে দানও করলাম। এরপরে ব্রাহ্মণকে আমি দক্ষিণা দেই কিনা? বুঝুন দক্ষিণা আমি দান করতেছি, তখন আমার কালো সূর্য চলে, আমি দান করি। আর ব্রহ্মপুজির এরারে আমি দান করলাম। মার শিওরে নিচে তারপরে এই যে আমি যে অত সব জিনিস দান করলাম, আমার তো কালো সূর্য, তো ব্রাহ্মণ এগুলা নেওয়ার কথা না। কালো সূর্য যদি দান গ্রহণ করতে পারে না, তো এই যে আমি অত সব খাট পালং চাউল তেল ডাল লবণ মরিচ যে বুঝছি দান করলাম, এগুলা ব্রাহ্মণে গাড়িতে করে দান বাড়িতে কেন নিয়ে যায়? নিয়মিত আমার কালো সূর্য শেষ হওয়ার পরে ব্রাহ্মণে নিতা। তার কোনো ভিডিও করা মস্ত নিয়ম এটা ব্রাহ্মণে যখন আমার কালো সূর্য শেষ হইব তখন মানে এটা নিতা।
ব্রাহ্মণে তো ওদিন রাত্রেই সব লইয়া যান গিয়া করার ওদিন পরে- করার পরে তো ব্রাহ্মণে সব সব গায়ে নিয়ে দিয়ে লইয়া যান গিয়া তে আমি দান করলাম না এগুলা না অন্য কেউ দান করছে না আমি দান করছি আমি তো দান করছি ওই দিন রাত্রে আমার বাড়িতে কীর্তন হইব কিনা হইব কীর্তন হরিনাম কীর্তন হইব কিনা লুট হইব কিনা কীর্তনের আমি পান বাটা দিতে লাগবো কিনা দক্ষিণা দিব কিনা তখন আমার কালো সুযোগ আছে কি নাই আছে আচ্ছা এরপরে আমার বাড়িতে একটা শাক স্পর্শ বা বৈষ্ণব সেবা যেটাই কই ওই দিনও তো আমার একটা প্রোগ্রাম হইব রান্দার ঠাকুর আইব রান্দার ঠাকুরকে মাগনা করে যাবো না তারা দক্ষিণা করতে লাগবো আমার দক্ষিণা করতে লাগবে দান দিতে লাগবো কিনা হুম এরপরে তো এরপরে যেটা প্রোগ্রাম হয় শনিবার মঙ্গলবার যেটা করা হয় এটা শাস্ত্রের কোনো জায়গা কোনো বিধিতে লেখা নাই এটা আমরা মন করা মাস স্পর্শ যেটা করা হয় এটা শাস্ত্রীয় না এটা হলো আমরা মন করা শাস্ত্রের কোনো বিধিতে লেখাই নাই এটা জাস্ট আমরা মন করা বানাই মানে মাছটা সইতে লাগে গতিকে না না এটা কোনো কিছু না এটা জাস্ট আমরা খাইবার লাগে যারা খায় তারা খাওয়ার লাগে এটা করে এটা শাস্ত্রীয়ভাবে কোনো জায়গা কোনো বই দিত কেউ যদি আমি চ্যালেঞ্জ করি অনলাইনের মাধ্যমে কেউ যদি থাকে তে আমার দেখা শাস্ত্র অমুক জায়গাত লেখা আছে মাস স্পর্শ বলিয়া কোনো জায়গাত লেখা নাই কোনো শাস্ত্রত লেখা নাই এটা জাস্ট আমরা মন করা এইভাবে মাস স্পর্শের দিনও তো আমরা দেখা যাইতেছে মানুষজন আইতেছে খাওয়া দাওয়া করতেছে ওইগুলো তো বাজারহাট আমি করে আনছি এত সব কিছু আমি করলাম ইভেন কি যদি দেখা যায় ওই পত্রলোকের যে মারা গেছেন ওনার যদি কোনো নবজাত ছেলে বিবাহ নতুন কোনো ছেলে বিবাহ করছে হুম বিবাহ যদি করিয়া থাকে নতুন বিবাহ হয়েছে আর বিবাহের 3 দিন পরে বাবা মারা গেছে তো সে সেই বউরে লইয়া থাকবো না বউরে কালো সুযোগ লেগে আলগা করে বাবার বাড়ি ফাটাই দিব লইয়া তো থাকতে লাগবে। থাকবো সে যদি কোনো অফিসে চাকরি করে তার অফিসটা এক যেতেই বছর লাগবে। বন্ধ করবো না চলবো চলবো সে যদি কোনো ব্যবসা করে তো 1 বছর লাগে তার ব্যবসা বন্ধ থাকবো না চলবো চলবো তার খাওয়া দাওয়া ঘুমানি সব সব নর্মাল হয়ে যাবে খালি 11 দিন তার জাস্ট 11 দিন পরে তার 365 দিন যে কালো সূর্য টাইমটা এই পিরিয়ড বাকি সবকিছু চলবো সব চলবো। শুধু ঠাকুরের চান্দা দিতে ভগবানের চান্দা দিতে তার কালো সূর্য দেবতার পূজা করতে কালো কালো সূর্য সূর্য। তার বাবার শ্রাদ্ধ